নমস্কার বন্ধুরা, সখী কুকসা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রসে ভরা নিকুতি পিঠা রেসিপি। আপনারা অনেক রকমই পিঠে খেয়েছেন, তবে একবার এইভাবে নিকুতি পিঠার রেসিপি বানিয়ে দেখুন। এটি এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই রেসিপিটি খুব সহজে আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের ধন্যবাদ আর নতুন বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। সবার প্রথম আমি চিনির রস বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম, আর এই বাটিরই 2 বাটি জল দিয়ে দেব। আমি 1 বাটি চিনিতে 2 বাটি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 থেকে 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি ফুটতে দেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, এই দেখুন বেশ ফুটে গেছে। এবার এর মধ্যে 1 চিমটি মতো ইয়েলো ফুড কালার মিশিয়ে দেব। খুব সামান্য পরিমাণে কিন্তু ফুড কালারটা অ্যাড করবেন। আমি বেশ 1 চিমটি মতো দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রসটাকে ফুটিয়ে নেব। যখন দেখব বেশ রসটা একটু চাটচাটে হয়ে গেছে, জানবো আমার রসটা তৈরি হয়ে গেছে। আমি খুব বেশি চিনির রসটা গাঢ় করব না। চাটচাটে ভাব এসে গেলেই আমি চিনির রসটাকে বন্ধ করে দেব। অন্যদিকে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব 1 কাপ ময়দা, আর এই কাপেরই দিয়ে দেব 1/2 কাপ চালের গুঁড়ো। দিয়ে বেশ ভালো করে আমি চেলে নেব। ময়দা আর চালের গুঁড়োটা আমি বেশ ভালো করে চেলে নিয়েছি, এই দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি মতো ইয়েলো ফুড কালার, বা আপনারা যদি রেড ফুড কালার দিতে চান দিয়ে দিতে পারেন। আমি এবার ভালো করে মিশিয়ে নেব ফুড কালারটা। আমি ময়দা আর চালের গুঁড়ির সাথে বেশ ভালো করে ফুড কালারটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমি অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। যেহেতু আমি 1 কাপ ময়দা আর 1/2 কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম, সেই হিসাবেই আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। আর আমি দিয়ে দেব 1 চিমটি মতো নুন। নুনের মাত্রাটা খুব কম পরিমাণে দেবে। আমি 1 চিমটি নুন দিয়ে বেশ নুনটাও ভালো করে মিশিয়ে নিলাম। জলটা ফুটে গেছে। জলটা ফুটে এলে এর মধ্যে চাল আর ময়দার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি অল্প অল্প দিয়ে আর এটাকে আমি মেশাতে থাকব। এই সময় গ্যাসের আঁচটাকে আমি একেবারে কমিয়ে রেখেই এই ডোটাকে তৈরি করে নেব। অনবরত নাড়াচাড়া করতে করতে আমি একটা নরম ডো তৈরি করে নেব। এই দেখুন, এইভাবেই আমি প্যাচেলারের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাকে আমি একেবারে কমিয়ে রেখেছি, সেই অবস্থাতেই আমি এইভাবে করে ডোটাকে বানিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ডোটা এখানে তৈরি হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে আসছে, মানে ডোটা রেডি হয়ে গেছে। এর থেকে আর বেশি শক্ত করব না। আমি এবার এই অবস্থাতেই নাবিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমি নাবিয়ে নিলাম। নিয়ে হালকা গরম থাকবে সেই অবস্থাতেই হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে ভালো করে এটাকে মসৃণ করে মেখে নেব। অল্প অল্প হাতের মধ্যে তেল নিয়ে আমি বেশ মসৃণ করে মেখে নিয়েছি, এই দেখুন। এবার আবার হাতের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নেব। নিয়ে ছোট ছোট বল কেটে আমি নিকুতির মতো শেপ দিয়ে দেব। এই দেখুন, ঠিক এই রকম। আর এইভাবেই আমি ছোট ছোট করে কেটে নিকুতির শেপ দিয়ে দেব। এখানে আমার বানানো হয়ে গেছে দুটো। এইভাবেই আমি সমস্ত নিকুতিগুলোকে বানিয়ে নেব। আর অবশ্যই মনে রাখবেন যে হালকা গরম থাকা অবস্থাতেই ডোটা থেকে নিকুতিগুলো বানিয়ে নিতে হবে। আমি এখানে সমস্ত দেখুন নিকুতি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। অন্যদিকে আমি ফ্রাই প্যানে ভাজার মতো তেল গরম করে নিয়েছি। খুব বেশি গরম করিনি, আমি মিডিয়াম গরম করেছি। করে এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এই নিকুতি পিঠাগুলোকে দিয়ে দেব।
দিয়ে আঁচটাকে কমিয়ে রেখেই আমি হালকা করে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না, আমি ব্যাস 3 থেকে 4 মিনিট আমি হালকা আঁচে উল্টে পাল্টে একটু ভেজে নেব। খুব বেশি লাল করার কিন্তু দরকার নেই। এই দেখুন কিছুক্ষণ পর ফিরে এলাম, বেশ ফুলে গেছে নিকুতি পিঠাগুলো। এবার আবার আমি আলগা করে নাড়াচাড়া করে এগুলো তেল থেকে ছেঁকে নেব। এই অবস্থাতেই তুলে নিতে হবে, এর থেকে বেশি আমি লাল করব না। আর এই সময় এতটা বেশি সফট হয় যে খুব সাবধানে আলগা করে এই নিকুতি পিঠাগুলো ছেঁকে নেবেন তেল থেকে। দেখুন আমি খুব সাবধানে আস্তে আস্তে তেল থেকে এগুলোকে ছেঁকে নিচ্ছি। এবার অন্যদিকে যে চিনির রসটা বানিয়ে রেখেছিলাম, চিনির রসটাও হালকা গরম আছে। এবার এই চিনির রসের মধ্যে আমি এই গরম গরম ভেজে রাখা নিকুতিগুলো দিয়ে দেব। আর গরম গরম অবস্থাতেই নিকুতিগুলো সঙ্গে সঙ্গে এই চিনির রসে দিয়ে দেবেন, তাহলে বেশ ভালো মতো চিনির রস ঢুকে যাবে এই নিকুতি পিঠাগুলোর মধ্যে। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এগুলোকে ঢাকা দিয়ে 2 ঘন্টা মতো রেখে দেব, যাতে বেশ ভালো মতো রস ঢুকে যায়। ঘন্টা 2 পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর ফুলে গেছে, ভেতরেও বেশ ভালো মতো রস ঢুকে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার আমি একটা জায়গার মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও খুব সহজে যে কেউ এই নিকুতি পিঠাগুলি বানিয়ে ফেলতে পারেন। তবে আসুন একটা আমি আপনাদেরকে কেটে দেখাই। এই দেখুন ভেতরটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, একেবারে রসে ভরা। আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।